প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 অর্থাৎ টেট 1 এর আমরা আজকে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এই অষ্টম অধ্যায়টি হচ্ছে বৈদ্যুতিক সার্কিট অথবা বৈদ্যুতিক বর্তনী। তো আমরা এই অধ্যায়টিকে আমরা দুটো অংশে ভাগ করে নিয়েছি। একটি হচ্ছে পার্ট 1 আর একটি আমরা পার্ট 2। পার্ট 1 আমরা থিওরি নিয়ে আলোচনা করব এবং পার্ট 2তে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সেই অংশটি আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রথমে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে বৈদ্যুতিক সার্কিট, তাহলে আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে বৈদ্যুতিক সার্কিট কাকে বলে অথবা সার্কিটটা আসলে কি সেটি আমরা আজকে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ চলাচলের একটি সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে কমপক্ষে 3টি মৌলিক উপাদান থাকা আবশ্যক। সেগুলি হচ্ছে যথা ভোল্টেজ উৎস, বৈদ্যুতিক লোড ও পরিবাহী। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে বিদ্যুৎ চলাচলের একটি সম্পূর্ণ পথ থাকতে হবে, বিদ্যুৎ চলাচলের জন্য একটা পথ থাকতে হবে। সেই পুরো পথটাকেই বৈদ্যুতিক সার্কিট বলা হচ্ছে। এবং এই সার্কিট তৈরির জন্য 3টি মৌলিক উপাদান থাকা আবশ্যক, যেটা না হলে একটি সার্কিট বলা যাবে না তাকে। তা আমরা দেখে নেব, একটি সার্কিট দেখে নেব। তো এখানে আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি যে এটি একটি ছবি দেখা যাচ্ছে। ছবিতে একটি সার্কিটের চিত্র আমরা অঙ্কন করেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে 3টি মৌলিক উপাদানের কথা বলা হচ্ছে সেই 3টি মৌলিক উপাদান আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমরা এখানে একটি উৎস, অর্থাৎ যেখান থেকে আমরা বিদ্যুৎ পাবো, এবং তারপর হচ্ছে আমাদের লোড, যেটা দিয়ে আমরা যে সকল সরঞ্জাম আমরা ব্যবহার করে থাকি বিদ্যুতের সাহায্যে। তারপর হচ্ছে আমরা সেটাকে সংযোগ করার জন্য পরিবাহী। অর্থাৎ এই 3টা জিনিস আমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই 3টা জিনিস ছাড়া কিন্তু আমার একটি সার্কিট তৈরি করা সম্ভব নয়। আরেকটি বিষয় আমরা ক্লিয়ার হয়নি, সেটি বলছে যে বিদ্যুৎ চলাচলের একটি সম্পূর্ণ পথ থাকতে হবে। দেখা যাচ্ছে যে আমার এটা হচ্ছে উৎস, অর্থাৎ বিদ্যুৎ এই উৎস থেকে সে প্রবাহিত হয়ে এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সে আবার পুনরায় এই উৎসে ফিরে আসতে হবে। তো যখনই সে এখান থেকে প্রবাহিত হয়ে আবার ফিরে আসতে পারবে, তখনই কিন্তু তার পুরো একটি পথ পাচ্ছে সে প্রবাহিত হওয়ার জন্য। তাহলে এই যে সম্পূর্ণ একটি পথ, এই পুরো পথটাই হচ্ছে একটি সার্কিট। তো পরবর্তীতে আমরা আলোচনা করব আদর্শ সার্কিট। তো সার্কিট এবং আদর্শ সার্কিটের মধ্যে যে পার্থক্য, এটি আমরা আগে যেটা আলোচনা করেছি সেটি হচ্ছে সাধারণ সার্কিট, অর্থাৎ যেটার মৌলিক উপাদান হচ্ছে 3টি থাকবে। আর একটি আদর্শ সার্কিট হচ্ছে যেখানে 5টি উপাদান থাকবে। অর্থাৎ আদর্শ কথাটির সাথে আমরা সবাই কিন্তু পরিচিত, যেখানে আদর্শ বলতে বোঝানো হচ্ছে যে যার মধ্যে এক্সট্রা বা অনেকগুলো গুণাবলী থাকে, সেটি হচ্ছে আদর্শ। তাহলে এই আদর্শ সার্কিটের মধ্যেও কিন্তু কতগুলো গুণাবলী বাড়তি থাকে, এই জন্য তাকে আদর্শ বলা হচ্ছে। তাহলে আমরা একটু দেখিনি যে কী বলা হচ্ছে আদর্শ সার্কিটে। বলা হচ্ছে যে সার্কিটে মূল 5টি উপাদান যথা ভোল্টেজ উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, বৈদ্যুতিক লোড ও পরিবাহী তার থাকে, তাকে আদর্শ সার্কিট বলে। অর্থাৎ আমরা যেখানে পূর্বে আমরা জেনেছি যে বৈদ্যুতিক সার্কিট, সেখানে আমাদের 3টি উপাদান ছিল, তো সেটি হচ্ছে একটা সার্কিট 3টি উপাদান দিয়েও একটা সার্কিট তৈরি করা যাবে। কিন্তু আমি যদি একটা আদর্শ সার্কিট তৈরি করতে, সেখানে আমার 5টা উপাদান লাগবে: ভোল্টেজ উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, বৈদ্যুতিক লোড ও পরিবাহী তার। যেখানে আমার পূর্বের সার্কিটে রক্ষণ যন্ত্র এবং নিয়ন্ত্রণ যন্ত্র ছিল না বিধায় সেটাকে শুধুমাত্র সার্কিট বলেছি বা সাধারণ সার্কিট বলেছি। কিন্তু এই দুটো জিনিস, তার দুটো গুণাবলী বাড়তি থাকার কারণে এটাকে আমরা আদর্শ সার্কিট বলবো। তা আমরা একটি আদর্শ সার্কিটের ছবি বা চিত্র দেখব। তো এখানে দেখতে পাচ্ছি একটি আদর্শ সার্কিটের চিত্র, অর্থাৎ সাধারণ সার্কিটের মতোই কিন্তু তার একটি উৎস আছে, কিন্তু তার বাড়তি হচ্ছে রক্ষণ যন্ত্র। অর্থাৎ এই রক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা আমাদের পুরোপুরি এই সার্কিটটাকে এবং এই সার্কিটে ব্যবহৃত প্রত্যেকটি সরঞ্জামকে বা যন্ত্রপাতিকে আমরা সেটাকে রক্ষা করতে পারবো, যে কোনো দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, অর্থাৎ আমরা এই সার্কিটটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমার ইচ্ছা মতো। আমার এখন ইচ্ছা হলে আমি বন্ধ করে দেবো, আমার এখন ইচ্ছা হচ্ছে আমি এখন চালু করব, যখন খুশি আমি তখন করতে পারি। তো সেটা আমরা নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমেই করে থাকি। তারপরে হচ্ছে আমার লোড, তারপরে হচ্ছে পরিবাহী। অর্থাৎ এই 5টা জিনিস নিয়ে কিন্তু একটি আদর্শ সার্কিট তৈরি হয়। এই 5টির যদি অর্থাৎ রক্ষণ যন্ত্র বা নিয়ন্ত্রণ যন্ত্র যদি না থাকে, তখন সেটাকে আদর্শ বলা যাবে না। তা আমরা পরবর্তীতে জানবো যে একটি আদর্শ সার্কিটের যে জিনিসগুলো, সেগুলো সম্পর্কে একটু আমরা পরিচিত হয়ে নেব। তো এখানে আমাদের বলা হচ্ছে যে ভোল্টেজ উৎস, অর্থাৎ ভোল্টেজ উৎস হিসেবে সাধারণত ব্যাটারি, জেনারেটর, সোলার প্যানেল ইত্যাদি ব্যবহার করা হয়। তারপরে বলা হচ্ছে রক্ষণ যন্ত্র হিসেবে ফিউজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে ইত্যাদি ব্যবহার করা হয়। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সাধারণত সুইচ ব্যবহার করা হয়। বৈদ্যুতিক লোড হিসাবে বাতি, পাখা, হিটার, ফ্রিজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি ব্যবহার করা হয়।
তারপরে হচ্ছে পরিবাহী তার হিসাবে ফ্লেক্সিবল ওয়্যার, পিভিসি তার, ভিএ তার ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে আমরা মোটামুটি এটা আদর্শ সার্কিট এবং এই একটি আদর্শ সার্কিটের যে সকল উপাদান নিয়ে গঠিত সেই সকল উপাদান সম্পর্কে মোটামুটি আমরা একটি সম্যক ধারণা লাভ করেছি। তা আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে বলা হচ্ছে যে সার্কিটের প্রকারভেদ, অর্থাৎ এই সার্কিট কত প্রকার হতে পারে। তা আমরা দেখে নিই যে সার্কিট কত প্রকার হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে সার্কিট প্রধানত 3 প্রকার। তাহলে আমরা এখন জানবো যে কী কী হতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমে আসছে আমার সিরিজ সার্কিট, অর্থাৎ তাহলে সার্কিটের প্রকারভেদ থেকে আমরা এটা জানতে পারলাম যে সার্কিট 3 ধরনের হতে পারে বা 3 ধরনের হয়। সেটি হচ্ছে প্রথম হচ্ছে সিরিজ সার্কিট, তারপরে হচ্ছে আমার প্যারালাল সার্কিট ও মিশ্র সার্কিট। তাহলে আমার এই 3 ধরনের সার্কিট নিয়ে আমরা এখন পরবর্তীতে আবার আলোচনা করব। তো আমরা জানবো, তার বিস্তারিত জানার চেষ্টা করবো সিরিজ সার্কিট কী, সেটি কীভাবে কেমন দেখতে, প্যারালাল সার্কিট কেমন, মিশ্র সার্কিট কেমন, কোথায় ব্যবহার করা হয়, সুবিধা অসুবিধা ইত্যাদি আমরা এখন জানবো। তাহলে আমরা প্রথমেই জানার চেষ্টা করবো সিরিজ সার্কিট সম্পর্কে। তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট কি আমরা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে বলা হচ্ছে যে সংযোগে 2 বা ততোধিক রেজিস্ট্যান্স একটার পর একটা সংযোগ করা হয় এবং কারেন্ট চলাচলের একটা মাত্র পথ থাকে তাকে সিরিজ সংযোগ বলে বা সিরিজ সার্কিট বলে। এরূপ সংযোগকৃত বর্তনীকে সিরিজ সার্কিট বলে। আমরা একটি ছবি দেখে নেব। তো আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে একটি ব্যাটারি, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে এখানে একটি ব্যাটারি আছে। তো ব্যাটারির সাথে এখানে একটি সুইচ লাগানো আছে, অর্থাৎ সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে আমার এখানে একটি বাতি, এই বাতির প্রথম প্রান্ত, এটা হচ্ছে প্রথম প্রান্ত, আর আমার এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। আবার এখানে আরেকটি বাতি আছে, এই বাতির এটা হচ্ছে প্রথম প্রান্ত আর এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। সেম আবার এই 3 নং বাতির এটা হচ্ছে প্রথম প্রান্ত আর এটা হচ্ছে তার দ্বিতীয় প্রান্ত। তাহলে দেখা যাচ্ছে যে এটার আমার প্রথম বাতির দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় বাতির প্রথম প্রান্ত সংযোগ করা হয়েছে, অর্থাৎ এটা শেষ প্রান্ত, এটা শুরু প্রান্ত। তারপরে এটার দ্বিতীয় বাতির আবার শেষ প্রান্তের সাথে তৃতীয় বাতির আমার হচ্ছে কি প্রথম প্রান্ত সংযোগ করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি এখানে যদি কারেন্ট প্রবাহিত করি, সে একটা পথ, এখানে একাধিক কোনো পথ নেই, সে এখান দিয়ে সোজা কারেন্ট এই পথ দিয়ে প্রবাহিত আবার সে এখানে উৎসে ফিরে আসতে পারবে। অর্থাৎ তাহলে আমরা এটা বুঝতে পারছি যে যে সংযোগে 2 বা ততোধিক রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে একের অধিক, এখানে 3টা লোড ব্যবহার করা হয়েছে, একটার পর একটা সংযোগ করা হয়, মানে একটার পর একটা, এখানে এটার শেষ প্রান্তের সাথে তার পরেরটার প্রথম প্রান্ত, আবার দ্বিতীয়টার শেষ প্রান্তের সাথে তৃতীয়টার প্রথম প্রান্ত, এইভাবে তার শেষ প্রান্ত এখানে ব্যাটারির সাথে আবার ফিরে আসছে। তাহলে এটাই হচ্ছে একটি সিরিজ সার্কিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে আমরা জানবো যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি? সার্কিটে মোট রেজিস্ট্যান্স সকল রেজিস্ট্যান্সের যোগফলের সমান। তাহলে বলা হচ্ছে যে সার্কিটের মোট রেজিস্ট্যান্স সকল শাখা রেজিস্ট্যান্সের যোগফলের সমান, অর্থাৎ RT ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN। অর্থাৎ আমার একটি সিরিজ সার্কিটে যদি আমার n সংখ্যক রেজিস্টর থাকে বা n সংখ্যক রেজিস্টর আমি ব্যবহার করি, অর্থাৎ আমি অনেকগুলো রেজিস্টর ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি n সংখ্যক ধরলাম, তাহলে এখানে সবগুলো রেজিস্ট্যান্সের টোটাল রেজিস্ট্যান্স যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল ওই সার্কিটের মোট রেজিস্ট্যান্স। তারপর হচ্ছে সার্কিটের প্রতিটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই সার্কিটের প্রতিটি লোডের মধ্য দিয়ে কারেন্ট সমান থাকবে। এই জন্য অর্থাৎ IT ইকুয়াল টু I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু IM, অর্থাৎ প্রত্যেকটি লোডে বা প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তারপর হচ্ছে সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের একটা মাত্র পথ, একটি লোড নষ্ট হলে বাকি লোডগুলো কাজ করবে না। অর্থাৎ সিরিজ সার্কিটে যদি কোথাও আমার একটা লোড যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার বাকি লোডগুলো কাজ করবে না। তাহলে আমরা এখানে একটু দেখি যে এখানে 3টা আমার এটা একটি সিরিজ সার্কিট, তাই সিরিজ সার্কিটে 3টে বাতি এখানে সংযোগ করা আছে। কোনো কারণে যদি আমার এই একটা বাতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই পুরো সার্কিটটাই অকেজ হয়ে যাবে, কারণ সে এই রেজিস্টরের বা এই লোডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত, তারপর এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত এটার মধ্যে আসতে হবে। যদি এই লোডটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে আর এটার মধ্য দিয়ে সে পরবর্তীতে এখানে আসতে পারবে না, অর্থাৎ সে উৎসে ফিরে আসতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে উৎসে ফিরে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে একটি সার্কিট কমপ্লিট করবে না, যার কারণে সে সার্কিটটা অকেজ হয়ে যাবে। তাহলে আমরা জানলাম, এখন আমরা জানবো সিরিজ সার্কিটের ব্যবহার সম্পর্কে আমরা জানবো। তো তার আগে আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কগুলো আরেকবার ভালো করে দেখে নিই, আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তাহলে আমরা এখন জানবো সিরিজ সার্কিটের ব্যবহার, অর্থাৎ এই সিরিজ সার্কিট কোথায় ব্যবহার করা হয়। তাহলে সিরিজ সার্কিটের ব্যবহার
সিরিজ সার্কিট সাধারণত আলোকসজ্জায় ব্যবহৃত, অর্থাৎ বিয়ে বাড়িতে বা আমরা যে কোনো আলোকসজ্জায় যখন কোথাও অনুষ্ঠান করি সেক্ষেত্রে আমরা যে ঝিলিক বাতি ব্যবহার করি সেটিও কিন্তু একটি এই সিরিজ সার্কিটের সমন্বয়, অর্থাৎ সিরিজ সংযোগ। তারপরে হচ্ছে আমাদের মোটর কয়েল সংযোগ করতে সিরিজ সংযোগ ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা যে সকল মোটরগুলো বা ফ্যান চালাই বা ফ্যানের ভিতরে যে কয়েলগুলো থাকে সেগুলো কিন্তু এই সিরিজ সংযোগ মেনটেন করে চলে, অর্থাৎ সিরিজ সংযোগে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রে স্থির মানের কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য সিরিজ সংযোগ ব্যবহৃত হয়। টর্চ লাইট এবং গাড়ির সার্কিটে সিরিজ সংযোগ ব্যবহার করে, আমরা যে টর্চ লাইট ব্যবহার করি আগের, যেখানে আমরা 3টা বা 4টা বা 2টো ব্যাটারি ইউজ করে, অর্থাৎ দেখা যাচ্ছে সেই ব্যাটারিগুলো একটার পর একটা লাগানো থাকে, সেখানে দেখা যাচ্ছে সেখানেও আমাদের সিরিজ সংযোগটাই ব্যবহার করা হচ্ছে। তারপরে গাড়ির সার্কিটও আমরা সিরিজ সংযোগ ব্যবহার করে থাকি। তাহলে আমরা মোটামুটি সিরিজ সার্কিট সম্পর্কে একটু জানলাম। তারপরে আমরা এখন জানবো আবার প্যারালাল সার্কিট। তাহলে প্যারালাল সার্কিট হচ্ছে যদি একাধিক রেজিস্ট্যান্সের প্যারালাল সার্কিট বলা হচ্ছে যদি একাধিক রেজিস্ট্যান্সের প্রতিটির একটি প্রান্ত একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয় যাতে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার এখানে 3টা রেজিস্টর বা 3টা লোড ব্যবহার করা হয়েছে। তো 3টা লোডের দেখা যাচ্ছে আমার এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত, আবার এই লোডের এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত, আবার এটার প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত। তো আমি দেখতে পাচ্ছি যে আমার বিন্দুর সাথে আমি এই প্রত্যেকটি 3টা বিন্দু কিন্তু একত্রে সংযোগ করে দিয়েছি, অর্থাৎ এই 3টা বিন্দু একসাথে সংযোগ করা। আবার তার বাকি যে 3টা বিন্দু সেটা আমি বি বিন্দুর সাথে সংযোগ করেছি, অর্থাৎ এইরকম সংযোগ যদি থাকে তখন সেটাকে আমরা প্যারালাল সংযোগ বলি। তাহলে আমরা প্যারালাল সার্কিট সম্পর্কে জানতে পারলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার এই সার্কিটে কিন্তু আমার কারেন্ট প্রবাহের পথ অনেকগুলো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কারেন্ট যদি আমার টোটাল কারেন্ট এখান থেকে প্রবাহিত সে কিছু কারেন্ট এদিকে প্রবাহিত হবে, আবার বাকি কারেন্ট এদিকে প্রবাহিত হবে, আবার এখানে এই যে কারেন্ট এখানে আসবে সেই কারেন্ট আবার ভাগ হয়ে সে এদিকে আসবে, আবার এদিকে আসবে, অর্থাৎ এখানে আমি যে কারেন্টটা দেবে সেটা 3 ভাগ হয়ে কিছু অংশ এদিকে, কিছু অংশ এদিকে, কিছু অংশ এদিকে চলে আসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে। তাহলে আমরা এখন প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। যে বলা হচ্ছে যে প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে, যেটা আমরা একটু আগে দেখলাম। প্যারালাল সার্কিটে একটি লোড নষ্ট হলে অন্য লোড বা পূর্বের মতো কাজ করবে, অর্থাৎ প্যারালাল সার্কিটে যদি আমার একটা লোড নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার বাকি লোডগুলো নষ্ট হবে না, অর্থাৎ সেগুলো কাজ করবে। তারপর হচ্ছে প্যারালাল সার্কিটে মোট কারেন্ট প্রতিটি শাখা কারেন্টের যোগফলের সমান, অর্থাৎ এই প্যারালাল সার্কিটে আমার যে পরিমাণ কারেন্ট আমি প্রবাহ করব, প্রত্যেকটি লোড তারা সেই পরিমাণ কারেন্টকে ভাগ করে নেবে। অর্থাৎ আমি যদি একটা প্যারালাল সার্কিটে আমার 3টা লোড ব্যবহার করব, সেক্ষেত্রে আমি যদি 5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করি, তারা তাদের রেজিস্টার অনুসারে বা তাদের ক্ষমতা অনুসারে তারা ওই 6 অ্যাম্পিয়ারকে তারা 3জনে ভাগ করে নেবে। ধরে নিই সবাই 2 অ্যাম্পিয়ার করে নিচ্ছে এরকম। তাহলে তারপরে বলা হচ্ছে প্যারালাল সার্কিটে প্রতিটি রোধের আড়াআড়িতে ভোল্টেজ সমান থাকে, অর্থাৎ এখানে তাদের ভোল্টেজ কিন্তু প্রত্যেকটি লোডের আড়াআড়িতে ভোল্টেজ সমান থাকবে, কিন্তু কারেন্ট ভাগ হয়ে যাবে। তাহলে যেটা আমাদের সিরিজ সার্কিটের সম্পূর্ণ বিপরীত, যেটা আমরা জানতে পারলাম যে সিরিজ সার্কিটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে প্যারালাল সার্কিট। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে সিরিজ সার্কিটে আমার কারেন্ট সমান থাকে, কিন্তু সেখানে ভোল্টেজ কিন্তু ভাগ হয়ে যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে কারেন্ট আমার ভাগ হয়ে যাচ্ছে, তারপর আমার এখানে ভোল্টেজ কিন্তু সমান থাকছে। তাহলে তারপর আমরা জানবো যে প্যারালাল সার্কিটের ব্যবহার সম্পর্কে আমরা একটু জানি। তো প্যারালাল সার্কিটের ব্যবহার সম্পর্কে বলা হচ্ছে যে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়, অর্থাৎ কোথাও বিদ্যুৎ সরবরাহ করার জন্য অথবা বিতরণ করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। তারপরে বলা হচ্ছে যে সাধারণত আবাসিক এলাকা, অফিস, আদালত, কলকারখানা, রাস্তার লাইট ও খেলার মাঠ আলোকিত করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। এই সকল জায়গায় প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকায় বহুল ব্যবহৃত, অর্থাৎ প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকায় এটি বহুল ব্যবহৃত। আমরা বাসাবাড়িতে সাধারণত যে সার্কিট আমরা ব্যবহার করি সেটি হচ্ছে প্যারালাল সার্কিট, কারণ দেখা যাচ্ছে আমার বাসাবাড়িতে আমরা অনেকগুলো একসাথে একটা বোর্ড থেকে আমরা 5টা লাইট জ্বালাতে পারি বা 2টো ফ্যান চালাতে পারি, মোবাইল চার্জ দিতে পারি, সেটা আমার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। কারণ আমি সুইচ 2টো জ্বালিয়ে 3টা অফও রাখতে পারি, বা একটা ফ্যান অন করে 2টো ফ্যান অফও রাখতে পারি, কিন্তু সিরিজ সার্কিট হলে আমার সেই সুবিধাটা থাকবে না, কারণ আমি একটা সুইচ ব্যবহার করবো, সেক্ষেত্রে একটা বন্ধ করলে, অথবা আমি যদি একাধিক সুইচে ব্যবহার করি সেক্ষেত্রে একটা সুইচ অফ করার সাথে সাথে প্রত্যেকটা লোড অফ হয়ে যাবে। আর যেটা আমরা সিরিজ সার্কিট ব্যবহার করে থাকি সাধারণত, যেমন আলোকসজ্জা, আমরা যে ঝিলিক বাতি যেটাকে বলি, আলোকসজ্জা বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে আমরা আলোকসজ্জা করার জন্য সেখানে আমরা সিরিজ সার্কিট ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আমরা মোটরের কয়েল সংযোগ করার জন্য আমরা সিরিজ সার্কিট ব্যবহার করতে পারি।
তাহলে এখন আমরা জানবো যে মিশ্র সার্কিটটা কি। আমরা সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট সম্পর্কে জানলাম, এবার আমরা মিশ্র সার্কিট সম্পর্কে জানবো। তাহলে এখানে বলা হচ্ছে যদি কতগুলো রেজিস্ট্যান্স সিরিজে এবং কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করা হয় তবে তাকে সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট বলা হয়। অর্থাৎ একটা সার্কিটে কিছু রেজিস্টার বা কিছু লোড আমার সিরিজে আছে, আবার কিছু লোড প্যারালালে আছে, তাহলে এই রকমের সংযোগটাকে আমরা সিরিজ প্যারালাল সংযোগ বা মিশ্র সার্কিট বলতে পারি। তাহলে আমরা একটি সার্কিট দেখে নেব। তো এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাটারি থেকে এখানে একটি লোড সোজা এই ব্যাটারি থেকে এখানে সংযোগ করা হয়েছে। তারপরে কিন্তু এই ব্যাটারির একটি প্রান্ত এই বাতিতে প্রবেশ করেছে, আরেকটি প্রান্ত এই বাতি থেকে বের হয়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার দুটো বাতির শুরু প্রান্ত একসাথে সংযোগ হয়েছে। অর্থাৎ এখান থেকে এর অপর প্রান্তে এখানেও সংযোগ হয়েছে, আবার এখানেও সংযোগ হয়েছে। তারপর তার বাকি দুটো প্রান্ত একত্রিত হয়ে সেটা আবার ব্যাটারিতে ফিরে আসছে। তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার এই দুটো বাতি কিন্তু এখানে প্যারালাল অবস্থায় আছে, আর এই দুটো বাতির সাথে আমার এই বাতিটা সিরিজ অবস্থায় আছে। তাহলে এই যে একটা সার্কিটে কিছু অংশ সিরিজ আবার কিছু অংশ প্যারালাল, এই পুরোটা নিয়েই কিন্তু এটাকে আমরা মিশ্র সার্কিট বলি। অর্থাৎ যেখানে সিরিজ এবং প্যারালাল উভয় সংযোগকৃত থাকে। তাহলে আমরা মোটামুটি আজকে সার্কিট সম্পর্কে মোটামুটি একটি ধারণা নেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমরা সার্কিট কাকে বলে, সার্কিটের প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম। তারপরে সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জানতে পারলাম। সিরিজ সার্কিট দেখতে কেমন, কীভাবে সংযোগ করা হয় সেটা জানলাম। সিরিজ সার্কিটের ব্যবহার সম্পর্কে জানলাম যে কোথায় ব্যবহার করা হয়। তারপর আমরা প্যারালাল সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট কেমন, কীভাবে সংযোগ করা হয়, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এবং তার ব্যবহার জানলাম। তারপর আমরা মিশ্র সার্কিট কাকে বলে তার চিত্র আমরা দেখতে পেলাম, অর্থাৎ কীভাবে একটি প্যারালাল সার্কিট হয়। তাহলে মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত এখানে আমরা শেষ করব, এবং পরবর্তী আমরা পার্ট 2-তে আমরা এই অধ্যায়ে যে সিরিজ বা প্যারালাল বা মিশ্র সার্কিটের যেই গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যা এবং বিভিন্ন প্রমাণ নিয়ে আমরা পার্ট 2-তে আমরা হাজির হব। তো সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ওকে, ধন্যবাদ।